মণ্ডল। কে মিনার মণ্ডল? টুলু মণ্ডলের আত্মীয়। এই মিনার মণ্ডলের বাড়ি থেকে 28 কোটি নগদ এবং প্রায় 15 কেজি সোনা। 15 কেজি সোনার বাজার মূল্য কত? প্রায় 22 কোটি। সব মিলিয়ে 50 কোটির কাছাকাছি এই মিনার মণ্ডলের বাড়িতে রেখেছিল টুলু মণ্ডল। মিনার মণ্ডলকে টুলু মণ্ডলের আত্মীয়। টাকা রেখে সোনা রেখে যাবজ্জীবন। মিনারের বিরুদ্ধে কড়া ধারায় মামলা পুলিশের জালে টুলুর আত্মীয় মিনার মণ্ডল। যাবজ্জীবন কারাবাস হতে পারে মিনার মণ্ডলে। এই মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার টুলু মণ্ডলের রাশি রাশি টাকা, তাল তাল সোনা। সব মিলিয়ে যদি পরিমাণ হিসাব করি টাকার, তাহলে 50 কোটি, 28 কোটি নগদ, প্রায় 15 কেজি সোনা, যার বাজার মূল্য 22 কোটি। সোনার বাংলা, সোনার বাংলায় সোনার ফসল, এই কথাগুলো আমরা সবসময় বলি। কিন্তু এই জায়গাটা দেখি, বীরভূম, বর্ধমান, আসানসোল, এই সমস্তটা জায়গা দেখি, সবসময় এটা বলা হয় বালি, পাথর এবং তার সম্বন্ধে যে সমস্ত অবৈধ কাজকর্ম হয় সেগুলো একেবারে সোনার খনি। আর সেই সোনার খনি দেখা যাচ্ছে যে কিভাবে 15 কেজি পাওয়া গেল এক টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে, মিনার মণ্ডল। এবং সেটাতেই দেখা গেল যে কিভাবে কোটি কোটি টাকা এই বালি থেকে সোনা হচ্ছে, পাথর থেকে সোনা হচ্ছে, কয়লা থেকে সোনা হচ্ছে। তবে এবার খুব গুরুত্বপূর্ণভাবে এই যে টুলু মণ্ডলের যে মিনার মণ্ডল, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, এই বিষয়টা কিন্তু হালকাভাবে নিলে একেবারেই চলবে না। কারণ এই যে সিন্ডিকেট, এই যে পাচার, এই যে স্মাগলিং, এর সঙ্গে যারা জড়িত, তাদের কিন্তু ভয়ঙ্কর কাল আসতে চলেছে। কেন? আমার সঙ্গে রয়েছে, আমি যে বইটা নিয়ে আছি, এটা হচ্ছে ক্রিমিনাল ম্যানুয়াল বিএনএস এর, অর্থাৎ বিএনএস এর সমস্ত সেকশন কি, সেই সমস্ত কিছু এর মধ্যে লেখা থাকে। এই যে মিনার মণ্ডল, এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে, যার বাড়ি থেকে এত কোটি কোটি টাকা, 50 কোটির মতো টাকা, 50 কোটি ভ্যালুয়েশন, অর্থাৎ 29 কোটির কাছাকাছি, আর ওইদিকে 15 কেজি সোনা, সব মেলালে 50 কোটির উপরের ভ্যালুয়েশন যে পাওয়া গেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে চিটিং, কনস্পিরেসি, এই ধরনের সেকশনগুলো তো দেওয়া হয়েছে। কিন্তু একটা সেকশন, যে সেকশন একেবারে বলা যেতে পারে শির দ্বারা কাঁপিয়ে দিতে পারে এইসব সিন্ডিকেট রাজের মাথাদের, সেটা হচ্ছে 111 ক্লজ 4। এই যে ক্রিমিনাল ম্যানুয়াল, এই ক্রিমিনাল ম্যানুয়ালটা ভালো করে দেখুন। এই ক্রিমিনাল ম্যানুয়াল থেকেই আমরা সমস্ত কিছু জানতে পারি। এবং এটা কিন্তু যখন আইপিসি ছিল তখন এই সেকশন ছিল না। এই 111 ক্লজ 4 দেখুন, এখানে লেখা আছে যে ইটস বিং আ মেম্বার অফ অ্যান অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট। অর্থাৎ আপনি যদি কোনো ক্রাইম সিন্ডিকেটের সদস্য হন, তাহলে, এবং এই যে ক্রাইম সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, সেটা হচ্ছে প্রায় 100 জনের ওপর যদি কোনো ক্রাইম বড় কোনো র্যাকেট হয়, তাহলে এই সেকশন দেওয়া হয়। এটা খুব কঠিন সেকশন, খুব শক্ত। এর যে সাজা, সেটাও কিন্তু খুব কঠিন। কি বলছে? imprisonment for not less than 5 years but which may extend to imprisonment for life and fine of not less than 5 lakh rupees for the cognizable offense। অর্থাৎ এই যে মিনার মণ্ডল যে গ্রেপ্তার করা হয়েছে, বা টুলু মণ্ডলেরও যে নাম, এই সমস্ত এফআইআর, এবং এটাও বলেনি এই যে কেস, এই কেস কিন্তু কেউ করেনি, মানে কোনো সাধারণ মানুষ করেনি। এই কেস সুমোটো করেছে পুলিশ, অর্থাৎ স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ এই কেস রেজিস্টার করে। এবং সেই কেস রেজিস্টার করেই 111/4 ধারা দেওয়া, মানে যে যদি এই দোষ প্রমাণিত হয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হবে, এবং সেটা খুবই ভয়ঙ্কর। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা সিন্ডিকেট রাজ, বারবারই এটা বলা হচ্ছিল না, সিন্ডিকেট রাজ, তোলাবাজি, তাদের বিরুদ্ধে আমরা দেখেছি নতুন সরকার এসে অনেক রকম ব্যবস্থা নিয়েছে। এবং এই বিএনএস, অর্থাৎ এটা কিন্তু আইপিসিতে ছিল না, বিএনএস এর এই ধারা, এই 111/4 এটা যে দেওয়া হয়েছে, এটা কিন্তু একেবারে যারা আর সিন্ডিকেট রাজ চালাচ্ছেন বা চালাতেন, তাদের শির দ্বারায় কিন্তু শিহরণ অবশ্যই দেবে। সুতরাং সোনার বাংলার যে রাজস্ব সরকারের কাছে যাওয়ার কথা, সেই রাজস্ব কিভাবে বেআইনি পথে অন্য লোকে নিয়ে নিত, বিভিন্ন অবশ্যই আমরা দেখব কি হয়। তবে 111/4 কিন্তু যারা সিন্ডিকেট রাজ চালান তারা সাবধান থাকুন।